হ্যালো আমার প্রিয় ছাত্ররা, ওয়েলকাম ব্যাক টু সমাধান ইনস্টিটিউট। আমি চলে এসেছি আবার আজকে তোমাদের সাথে অঙ্ক করতে। তো তোমরা যে যেখানে আছো খাতা কলম নিয়ে বসে পড়ো, ঠিক আছে? কারণ আমাদের লক্ষ্য একটাই, সেটা হলো মাধ্যমিকে ভালো নাম্বার পেতে হবে, ঠিক আছে? আজকে যেটা আমরা আলোচনা করতে চলেছি সেটা হলো অনুপাত সমানুপাতের যে বাকি অঙ্কগুলো আছে, যেমন 7, 8, 9, 10, এই চারটে অঙ্ক আজকে আমরা আলোচনা করব। আর তোমরা যদি কোষে দেখি 5.1-এর আর কোষে দেখি 5.2-এর 1 থেকে 6 নম্বর পর্যন্ত অঙ্কগুলো না দেখে থাকো, তাহলে সেগুলো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। সেগুলো নিয়ে তোমাদের আর ভাবতে হবে না, সেগুলো তোমরা ওখান থেকে গিয়ে দেখে নেবে, ঠিক আছে? তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা দেখে নিচ্ছি 7-এর দাগের অঙ্কটা কি বলেছে। তাহলে চলো আমার সাথে, ঠিক আছে? দেখো তোমরা এখানে 7-এর দাগে বলেছে 5টি ক্রমিক সংখ্যার প্রথমটি 2 এবং দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি নির্ণয় করো। তাহলে এখানে কি বলেছে, পঞ্চম সংখ্যাটি আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো আমি এখানে লিখছি যে প্রথম একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তো আমাদের এই সংখ্যাটা বের করতে বলেছে, ঠিক আছে? তো প্রথমটা কত বলে দিয়েছে, 2, এবং দ্বিতীয়টা বলে দিয়েছে কত, 6। তো আমাদের প্রথমে 3 নাম্বারটা বের করতে হবে, তারপরে 4 নাম্বারটা বের করতে হবে, তারপরে আমাদের 5 নাম্বারটা বের করতে হবে, ঠিক আছে? আমরা তাহলে তৃতীয় সংখ্যাটাকে সবার প্রথমে ধরে নিচ্ছি যে তৃতীয় সংখ্যাটি হলো x, ঠিক আছে? তো তোমরা এখানে লিখে নাও যে মনে করি তৃতীয় সংখ্যাটি হলো x। তাহলে আমরা তৃতীয় সংখ্যাটি কি পেলাম, x ধরে নিলাম, ঠিক আছে? কিন্তু সমানুপাত করার জন্য আমাদের কয়টা সংখ্যা দরকার হয়, 4টে সংখ্যা দরকার হয়। তাহলে 4টে সংখ্যা যখন দরকার হয়, কিন্তু আমাদের এখানে আছে কটা, 3টে সংখ্যা। তাহলে 3টে সংখ্যা যদি হয়, তাহলে আমরা কি আগের অঙ্কগুলোতে কি করেছি, যে মাঝেরটাকে আমরা কবার করে লিখবো, দুবার করে লিখবো। তাহলে চলো আমরা লিখে ফেলি এগুলোকে অনুপাতে। তাহলে এটাকে আমরা লিখবো 2:6 ইস টু, মানে এটা হলো ডাবল ইস টু। আবার 6টাকে কয়বার লিখবো, যে দুইবার, যে 6টাকে আমরা দুবার লিখে নিলাম, ঠিক আছে? আবার আমরা ইস টু দেবো, আবার এখানে এক্স দেবো, ঠিক আছে? এবার আমাদের এখান থেকে এক্স এর মানটা বের করতে হবে। এবার এখান থেকে এক্স এর মানটা বের করতে গেলে আমাদের কি করতে হয়, ভগ্নাংশ করে নিতে হবে। তাহলে ভগ্নাংশ করলে কি হবে, প্রথম পদটা যাবে উপরে 2 লিখে দিলাম, দ্বিতীয় পদটা যাবে নিচে 6 লিখে দিলাম, আর ডাবল ইস টুর জায়গায় সমান সমান, আর তৃতীয় পদটা যাবে এখানে উপরে, আর চতুর্থ পদটা যাবে নিচে। এইবার আমরা এক্স এর মানটা বের করতে গেলে কি করতে হয়, কোনাকুনি গুণ করতে হয়। তাহলে আমরা কোনাকুনি গুণ করছি 2x, আর এটা কত 6 ইন্টু 6, তাই তো? এইবার যে আমাদের এখানে কি এক্স এর মানটা বের করতে হবে। তাহলে যদি আমাদের এক্স এর মানটা বের করতে হয়, তাহলে এখানে কি এক্স এর সাথে কত 2 আছে। তাহলে 2টা সমান সমানের এই পাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে না? তাহলে আমি 2টাকে নিচে লিখে দিলাম, আর এখানে কত 6 ইন্টু 6। তাহলে এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হবে, দেখো 2 অক্ষে 2, 3 দোকানে 6। তাহলে x সমান সমান কত হলো, 18, ঠিক আছে? তাহলে আমাদের একটা মান বেরিয়ে গেলো, যে তৃতীয় মানটা। তাহলে আমরা কত পেলাম, এখানে 18 পেলাম, ঠিক আছে? আশা করি এতটুকু বোঝা গেল। এইবার আমাদের কি করতে হবে, চতুর্থ মানটা বের করতে হবে। চতুর্থ মানটা কি করে বের করব, তাহলে চতুর্থ মানটা বের করার জন্য আমরা এই তিনটাকে নেব, ঠিক আছে? তাহলে চতুর্থ সংখ্যাটাকে কি ধরবো, এটা আমরা y ধরে নেব, ঠিক আছে? তাহলে এখানে লিখছি যে মনে করি চতুর্থ সংখ্যাটি হলো y, ঠিক আছে? তাহলে আশা করি এটা বোঝা গেল। এইবার আমরা কি করব, এই তিনটে সংখ্যা দিয়ে করব 6, 18, y। তাহলে কি সমানুপাত করার জন্য আমাদের 4টে সংখ্যা দরকার হয়, কিন্তু আমরা এই তিনটাকে নিয়ে করছি। তাহলে মাঝের সংখ্যাটাকে আমরা কয়বার লিখবো, দুইবার লিখবো। তার মানে কি আমরা 18টাকে দুইবার লিখবো। তাহলে চলো এটাকে লিখে ফেলি অনুপাতে। তাহলে 6:18, তারপরে ডাবল ইস টু, তারপরে আবার 18 লিখবো, তারপরে আবার y লিখবো। এখান থেকে আমাদের কিসের মানটা বের করতে হবে, y এর মানটা বের করতে হবে। তাহলে চলো ভগ্নাংশে লিখে ফেলি ঝটপট। তাহলে প্রথম পদটা উপরে যাবে, দ্বিতীয় পদ 18 নিচে, ডাবল ইস টুর জন্য সমান সমান। এবার তৃতীয় পদটা কত, 18 উপরে যাবে, চতুর্থ পদটা কত, y নিচে থাকবে। এবার আমরা কি করি, আগের অঙ্কগুলোর মতন কোনাকুনি গুণ করে দেবো। কোনাকুনি গুণ করলে কত হবে, 6y, আর এটা 18 ইন্টু 18, তাই তো? এখান থেকে আমাদের কিসের মানটা লাগবে, y এর মানটা লাগবে। তাহলে আমি y-টাকে এখানে লিখে দিলাম। আর y এর সাথে 6 কি আকারে আছে, গুণ আকারে আছে, কিন্তু সমান সমানের এই পাশে গেলে কি হবে, এটা ভাগ হয়ে যাবে। তাহলে 18 উপরে থাকবে ইন্টু 18। তাহলে এটাকে যদি আমি কাটাকাটি করি, 6 অক্ষে 6, 3 6 18। তাহলে y সমান সমান 18কে 3 দিয়ে যদি আমি গুণ করি, তাহলে হবে 54। তাহলে y-টা কত বেরোলো আমার, 54 বেরোলো, ঠিক আছে? তাহলে y-টা আমার কত বেরোলো, 54 বেরোলো। এইবার আমরা কি করব,
এবার পঞ্চম পদটা বের করব। তাহলে চলো এখানে আমরা লিখে ফেলি যে মনে করি পঞ্চম সংখ্যাটি হলো জেড। তাহলে এটাকে আমরা কি ধরলাম? জেড ধরলাম। এইবার আমরা কোন তিনটে সংখ্যাকে নিয়ে করব? এবার আমরা এই তিনটে সংখ্যাকে নিয়ে করব। ঠিক আছে, এই যে 18, 54 আর জেড। তাহলে কি আমাদের অনুপাত করার জন্য কয়টা সংখ্যা দরকার হয়? চারটে সংখ্যা দরকার হয়। কিন্তু এখানে আমরা কি এই তিনটে সংখ্যা নিয়ে করব? তাহলে এই তিনটে সংখ্যা নিয়ে যদি করি, তাহলে আমরা এই যে 54টা আছে এটাকে কয়বার লিখবো? দুইবার লিখবো। তাহলে চলো এটাকে আমরা অনুপাতে নিয়ে আসি। 18:54, তারপরে কত? ডাবল ইস্টু হবে, তারপরে আবার কত? 54 হবে, ইস্টু কত? আমরা জেড ধরেছি তাই আমরা জেড লিখলাম, তাই তো? এবার আমরা এটাকে ভগ্নাংশে নিয়ে আসলে কি হবে? প্রথম পদটাকে উপরে লিখবো, দ্বিতীয় পদটাকে নিচে লিখবো, ডাবল ইস্টুর জায়গায় সমান সমান দেবো, আর এখানকার তৃতীয় পদটাকে উপরে লিখবো, চতুর্থ পদটাকে নিচে লিখবো। তাহলে এবার আমরা কি কোনাকুনি গুণ করব, তাই তো? কোনাকুনি গুণ করলে কত হবে? 18 জেড সমান সমান 54 ইন্টু 54, তাই তো? এখান থেকে আমাদের কিসের মানটা লাগবে? জেড এর মানটা লাগবে। তাহলে জেড এর মানটা যদি লাগে তাহলে আমি জেড এখানে লিখে দিচ্ছি। এবার 18 জেড এর সাথে কি আছে? গুণ আকারে আছে। যদি গুণ আকারে থাকে তাহলে এটা কি 18টা নিচে চলে যাবে না? তাহলে 54 হবে এটা ইন্টু 54। এবার তোমরা দেখো এটাকে আমরা কি কাটাকাটি করব। দেখো 18 অক্ষে 18, 3 18 54, ঠিক আছে? তাহলে জেড সমান সমান কত হবে? 54কে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 3 4 12, 12 2 হাতে থাকে 1, 3 5 15, 1 16, তাহলে কত হবে? এটা 162। তাহলে পঞ্চম পদটা কত হবে? 162। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এখানে আবার কি জানতে যে পঞ্চম সংখ্যাটি নির্ণয় করো। তাহলে আমরা এখানে লিখবো উত্তরটা, পঞ্চম সংখ্যাটি হলো 162। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এটা। প্রথমে আমরা কি 3 নাম্বারটাকে বের করলাম, তারপরে 4 নাম্বারটাকে বের করলাম, তারপরে 5 নাম্বারটা বের করলাম, ঠিক আছে? দেখেছো কত সোজা, ঠিক আছে? তারপরেও যদি তোমরা বুঝতে না পারো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। তাহলে চলো আমরা এবার 8 নাম্বার দাগের অঙ্কটা করে ফেলি ঝটপট। দেখো 8 দাগে কি বলেছে? 6, 15, 20 ও 43 এদের প্রত্যেকটির সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে তা হিসাব করে লিখি, ঠিক আছে? তাহলে বলতে চাইছে যে এই চারটা সংখ্যার সঙ্গে কত যোগ করলে যে এরা একটা সমানুপাতি হবে, ঠিক আছে? তো সমানুপাতি করতে গেলে আমাদের কি দরকার হয়? চারটে সংখ্যা, তো চারটে সংখ্যা আছে। তাহলে এবার আমরা কি করব? এবার আমরা সংখ্যা চারটেকে ভগ্নাংশে করে নেব, ঠিক আছে? তাহলে যদি ভগ্নাংশে করে নেই সবার ফার্স্টে, প্রথমে দেখো 6 আছে, 6 লিখে দিলাম উপরে, দ্বিতীয় পদ কত আছে? 15 লিখে নিলাম, ঠিক আছে? এবার আমরা কি করব? 20 লিখে নেবো এখানে উপরে, নিচে কত? 43 লিখে নেবো, ঠিক আছে? এখানে দেখো বলেছে প্রত্যেকটির সঙ্গে কত যোগ করলে, মানে সবার সাথে যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে সবার সাথে যদি যোগ করতে হয় তাহলে আমি সবার সাথে x যোগ করে দিই, ঠিক আছে? তাহলে x যোগ করে দিলাম। তাহলে এখানে আমি কি লিখবো? যে মনে করি প্রত্যেকটির সঙ্গে x যোগ করি, ঠিক আছে? আমরা তো এখানে যোগ করে দিলাম সবগুলোতে x। এবার এরপরে কাজ কি হবে? এরপরের কাজ হবে কোনাকুনি গুণ করা। তাহলে এগুলোকে আমি সবগুলোকে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে ব্র্যাকেট এইভাবে আমি দিয়ে দিলাম। তাহলে এবার কি হবে? কোনাকুনি গুণ করলে কি হবে? এটার সাথে এটা গুণ হবে আর এটার সাথে এটা গুণ হবে। তাহলে চলো আমরা গুণটা করে নেই। 6 + x আর এটা হবে 43 + x, সমান সমানের জায়গায় সমান সমান দিয়ে দিলাম। আর উপরে কত আছে? 20 + x, আর এখানে কত আছে? 15 + x। তাহলে তোমরা এটা বুঝতে পারলে যে আমি এটাকে কোনাকুনি গুণ করলাম। এবার কোনাকুনি গুণ করলাম, এরপরে কি করব? এরপরে আমরা দেখো এই যে 6 আছে, এই 6টাকে একবার এটার সাথে গুণ করব, একবার এটার সাথে গুণ করব, ঠিক আছে? আবার এই যে xটা আছে, xটাকেও একবার এটার সাথে গুণ করব, একবার এটার সাথে গুণ করব, ঠিক আছে? তাহলে চলো এই গুণটা আমরা করে দেখি। তাহলে তোমরা বুঝতে পারলে যে কার সাথে কাকে গুণ করতে হবে। তাহলে এই জায়গাটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা এবার এই যে 6 এর সাথে 43কে গুণ করব। দেখো 43 আর 6 গুণ করলে কত হয়? 3 6 18, 18 8 হাতে থাকে 1, 4 6 24, একে 25, তাহলে কত হয়? 258। তাহলে 258 আমি এখানে লিখে দিলাম, ঠিক আছে? এবার 6 এর সাথে তো আমি এটাকে গুণ করলাম, এবার কাকে গুণ করব? x কে গুণ করব, তাহলে থাকবে হলো +6x, ঠিক আছে? এবার কি করব? এইবার আমি
এই যে এই এক্সটা আছে, এক্স এর সাথে এবার 43কে গুণ করব, তাহলে কত হবে প্লাস 43x। এবার দুটো এক্স গুণ করবো, দুটো এক্স গুণ করলে কি হয় এক্স স্কোয়ার। তাহলে আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পারলে। এইবার দেখো, এইবার কি করব, 20 আর 15 গুণ করবো। এই 20কে একবার 15 দিয়ে গুণ করব, একবার এক্স এর সাথে গুণ করব। তাহলে 20কে যদি 15-এর সাথে গুণ করি তাহলে কত হবে, 15 দোকানে 30 আর একটা শূন্যের জন্য 0, 300, ঠিক আছে, প্লাস কত হবে এবার 20x, 20x লিখলাম। এবার এই যে একটা এক্স আছে এটাকে মুছে দিচ্ছি। এই দেখো, এবার এক্সটাকে কি করবো, একবার এটার সাথে গুণ করব, একবার এটার সাথে গুণ করব, ঠিক আছে। তাহলে এক্সটাকে 15-এর সাথে গুণ করলে কত হবে 15x, আর এই এক্স আর এই এক্স গুণ করলে কত হবে এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পারলে। এইবার আমরা কি করব, এবার আমরা এই এক্স গুলোকে যোগ করব, ঠিক আছে, এই এক্স গুলোকে যোগ করব। এবার যোগ করে আমরা এক্স এর পদগুলোকে একদিকে নিয়ে যাব, ঠিক আছে। তাহলে এখানে 258 যা আছে আমি তাই লিখছি, ঠিক আছে। এবার দেখো 43 আর 6 করলে কত হয় 49x প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এইবার দেখো কি হয় 300 প্লাস 20 আর 15 যোগ করলে কত হয় 35, তোমরা করে দেখতে পারো এটা, ঠিক আছে। আর এক্স স্কোয়ার যা আছে আমি তাই লিখে দিচ্ছি। এবার আমরা কি করব, এক্স যুক্ত যে পদগুলো আছে সেগুলোকে আমরা এক পাশে নিয়ে আসবো, আর এক্স ছাড়া যে পদগুলো আছে সেগুলো আমরা সমান সমানের ওই পাশে নিয়ে যাব। তাহলে এখানে আমি লিখবো 49x প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। আর এখানে কত আছে প্লাস 35টা সমান সমানের এই পাশে এলে মাইনাস 35x। আর দেখো এদিকে আছে এক্স স্কোয়ারটা প্লাসে আছে, তাহলে এটাকে কত হবে মাইনাস এক্স স্কোয়ার। এখানে 300 এই পাশে আছে সমান সমানের এই পাশে, তাহলে এই দিয়ে দিলাম। আর এই যে দেখো 258 আছে না, এটাকে সমান সমানের এই পাশে গেলে কি হবে মাইনাস হবে, মাইনাস 258, ঠিক আছে। তারপরে এবার দেখো মাইনাস এক্স আর প্লাস এক্স এই দুটোকে আমরা কেটে দিলাম, ঠিক আছে। আশা করি এটা বোঝা গেল। এইবার দেখো 49x এর থেকে যদি আমি 35 বিয়োগ করি তাহলে কত হবে 14x, ঠিক আছে। তোমরা এটাকে বিয়োগ করে দেখো 14x হবে। এবার 300 থেকে যদি আমি 258 বিয়োগ করি তাহলে কত হবে দেখো 42 হবে, ঠিক আছে। তোমরা এটা বিয়োগ করে রাফে দেখো যে আমি ঠিকঠাক লিখেছি কিনা, ঠিক আছে। যদি আমি ভুল লিখে থাকি তাহলে আমাকে কমেন্টে জানাও তোমরা, ঠিক আছে। এইবার কি করব, এবার আমার তো এক্স এর মানটা লাগবে, তাহলে 14x এর সাথে কি আছে গুণ আছে, তাহলে সমান সমানের এই পাশে গেলে কি হবে ভাগ হবে না, তাহলে 14টা নিচে চলে আসবে। তাহলে 14 অক্ষে 14, 3 14 42, তাহলে x সমান সমান কত হলো 3, ঠিক আছে। তাহলে এটাই আমাদের অ্যান্সার। আমরা কি ধরেছি যে প্রত্যেকটির সঙ্গে x যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের উত্তরটা কি হবে যে প্রত্যেকটির সঙ্গে আমাদের 3 যোগ করতে হবে, x এর মান কত হলো 3। তাহলে আমরা উত্তর কি লিখবো, প্রত্যেকটির সাথে 3 যোগ করতে হবে। তাহলে এটাই অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। যদি তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। তাহলে চলো এবার আমরা কোন দাগের অঙ্কটা করবো, এবার আমরা 9 দাগের অঙ্কটা করবো। তাহলে চলো ঝটপট করে ফেলি যে 9 দাগের অঙ্কটা কি বলেছে, চলো আমরা দেখে ফেলি 9 দাগের অঙ্কটা। দেখো বলেছে 23, 30, 57 ও 78 এর প্রত্যেকটির সাথে কত বিয়োগ করলে বিয়োগফল সমানুপাতি হবে তা নির্ণয় করো। এই অঙ্কটা আর আগের অঙ্কটা সেম, শুধু আগেরটাতে বলেছে যোগ করতে, এটাতে আমাদের কি করতে বলেছে বিয়োগ করতে বলেছে। তাহলে চলো আমরা এটাকে করে ফেলি। দেখো 4টে তো আমার সংখ্যা আছে, এটাকে আমি তাহলে ভগ্নাংশে লিখবো। তাহলে প্রথম পদটা 23 আমি লিখে নিলাম, দ্বিতীয় পদটা 30 আমি এটা নিচে লিখে নিলাম, ঠিক আছে। এবার সমান সমান দেব, তৃতীয় পদটা কত 57 এটা আমি উপরে লিখে নিলাম, চতুর্থ পদটা কত 18 এটা আমি নিচে লিখে নিলাম, ঠিক আছে। এবার বলছি এর প্রত্যেকটির সাথে কত বিয়োগ করতে হবে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে x বিয়োগ করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি x বিয়োগ করতে হবে। তাহলে এখানে লিখি যে ধরি x বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে, তাই তো। তাহলে এটা তোমরা লিখে নেবে। এইবার কি দেখো একদম ঠিক আগের বারের অঙ্কটার মতোই কোনাকুনি গুণ করো, ঠিক আছে। তোমরা কোনাকুনি গুণ করো, এই অঙ্কটা তোমরা একা একা করো, করে লাস্টে আমার সাথে উত্তর মেলাবে, ঠিক আছে। আমি এটা করে দিচ্ছি। দেখো এটাকে কোনাকুনি গুণ করলে কত হবে 23 মাইনাস এক্স ইন্টু 78 মাইনাস এক্স, ঠিক আছে। এইবার সমান সমান দেবো। এবার এই দুটোকে কোনাকুনি গুণ করলে কত হবে 30 মাইনাস এক্স, এটা কত হবে 57 মাইনাস এক্স। তাহলে আশা করি এটা বোঝা গেল, ঠিক আছে। এইবার আমরা কি করব গুণ করব। এবার কি করে গুণ করব, এই যে 23টাকে 78-এর সাথে একবার গুণ করব,
এক্স এর সাথে একবার গুণ করবো। তাহলে আগে চলো এটাকে আগে করে নিই। তাহলে 23 আর 78 গুণ করলে দেখো আমি এখানে করে রেখেছি 78 আর 23 গুণ করলে 1794 হয়। তাহলে আমি এখানে 23 আর 78 এর গুণফলটা লিখে দিচ্ছি 1794। এবার কি হবে মাইনাস দিব, মাইনাস কি হবে এটা 23টাকে এবার এটার সাথে গুণ করবো তাহলে কত হবে 23x। ঠিক আছে, এবার এই মাইনাসটাকে আমি 78টার সাথে গুণ করব তাহলে কত হবে, দেখো 78 এর আগে কিছু নেই মানে কি প্লাস আছে না, তাহলে কি হবে প্লাসে মাইনাসে, দেখো এখানে একটা মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কত হবে 78x। ঠিক আছে, এটাকে আমি মুছে দিচ্ছি। এই এক্সটাকে এবার কি 78 এর সাথে একবার গুণ করব, একবার এক্স এর সাথে গুণ করব। ঠিক আছে, তো 78 এর সাথে তো করে ফেললাম। এখানে দেখো এখানে কত মাইনাস এক্স আছে আর এখানে কত মাইনাস এক্স আছে, তো মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, তাহলে কি হবে এটা এক্স স্কোয়ার। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেল। এইবার কি এই যে সমান সমানের জন্য সমান সমান লিখলাম। এবার আমরা কি 30টাকে গুণ করব 57 সাথে একবার আর একবার এক্স এর সাথে। এই 30টাকে 57 সাথে আমি গুণ করলাম, তাহলে আমি দেখো এখানে করে রেখেছি হবে 1710, তাহলে আমি এখানে 1710 লিখে দিলাম। ঠিক আছে, এবার এই 30টাকে আমি এক্স এর সাথে আবার গুণ করবো তাহলে কত হবে মাইনাস 30x। ঠিক আছে, এটাকে আমি এবার মুছে দিচ্ছি এই আরোটাকে। এবার আমরা কি করব এই এক্সটাকে একবার 57 সাথে গুণ করব একবার এক্স এর সাথে গুণ করব, তাহলে এটা কি হবে মাইনাস 57x। আর দেখো এখানে মাইনাস আছে এখানেও মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, কি হবে দুটো এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার। তাহলে আশা করি তোমরা এই গুণটা বুঝতে পারলে। ঠিক আছে, এইবার দেখো আমরা কি করব, এইবার আমরা এই দুটোকে যোগ বিয়োগ করব, এই দুটোকে যোগ বিয়োগ করব। তাহলে প্রথমে 1794 যা আছে তাই লিখে দিচ্ছি। এবার দেখো -23 আর -78 এই দুটোকে যদি আমি মাইনাসে মাইনাসে করি, মাইনাসে মাইনাসে করলে কি হয় প্লাস হয় না, তাহলে এই দুটোকে আমি যদি যোগ করি তাহলে কত হবে 78 আর 23 যোগ করলে কত হয় 8 আর 3 যোগ করলে হয় 11, 11 এক হাতে থাকে হলো 1, আর 7 আর 2 যোগ করলে হয় 9 আর হলো 10, তাহলে এটা হলো 101। যেহেতু বড়টার চিহ্ন মাইনাস আছে তাই আমি এখানে মাইনাস দিয়ে দিলাম আর 101 এর পিছনে এক্স দিয়ে দিলাম। ঠিক আছে, এইবার এখানে দেখো এক্স স্কোয়ার যা আছে তাই লিখে দিচ্ছি। আবার এখানে দেখো 1710 এখানে যা আছে আমি তাই লিখে দিচ্ছি। ঠিক আছে, এদিকে দেখো -30 আর -57 করলে কত হয় 57 প্লাস 30। ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয় তাই আমরা যোগ করবো, দেখো মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয় তাই আমরা যোগ করবো, তাহলে এটা কত হবে 7, এটা কত হবে 8, তাহলে এটা হবে -87x। ঠিক আছে, প্লাস এক্স স্কোয়ার। আশা করি এটা তোমরা বুঝতে পারলে। ঠিক আছে, এইবার আমরা কি করব যে এক্স যুক্ত পদগুলো আছে সেগুলোকে একদিকে করব আর এক্স ছাড়া যে পদগুলো আছে সেগুলোকে একদিকে করব। তাহলে এইদিকে আমি এক্স যুক্ত পদগুলো লিখে ফেলি 101x। এইবার দেখো এই 87x আছে এটাকে যদি সমান সমানের এই পাশে নিয়ে আসি তাহলে কত হবে প্লাস 87x। ঠিক আছে, আর এক্স স্কোয়ার যা আছে তাই লিখে দিলাম। এইবার দেখো এই দেখো প্লাস এক্স স্কোয়ার আছে এটাকে যদি সমান সমানের এই পাশে নিয়ে আসি তাহলে কত হবে মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার দেখো 1710 আমরা যা আছে তাই লিখে দিলাম। এবার এর থেকে যদি আমি এই দেখো এই 1794টাকে সমান সমানে যদি এই পাশে নিয়ে যাই তাহলে এটা কত হবে মাইনাস হবে না, তাহলে কত হবে 1794। ঠিক আছে, এইবার আমরা কি করব দেখো এই দেখো প্লাস এক্স আর মাইনাস এক্স, তাহলে এই দুটোকে আমরা কি করবো কেটে দেবো। ঠিক আছে, এই দুটোকে কেটে দিলাম। এবার দেখো 101 থেকে যদি আমি 87 বিয়োগ করি তাহলে কত হবে 101 থেকে যদি আমি 87 বিয়োগ করি তাহলে কত হবে 11 থেকে 7 গেলে কত হয় 4, আর একটাকে নিচে চলে আসবে তাহলে কত হবে 14। এইবার তাহলে আমি এখানে লিখে দিচ্ছি যে 14x সমান সমান, এবার দেখো 1710 থেকে আমি যদি 1794 বিয়োগ করি তাহলে কত হবে 84 হবে, কত হবে 84। যেহেতু বড়টার চিহ্ন আগে আছে মাইনাস তাই আমি মাইনাস দিলাম, এখানেও দেখো বড়টার চিহ্ন কত আছে মাইনাস তাই আমি মাইনাস দিলাম, তাহলে মাইনাসে মাইনাসে কেটে দিলাম আমি। এইবার দেখো তাহলে এবার এক্স এর মানটা আমার লাগবে, এক্স এর সাথে 14 কি আছে গুণ আকারে আছে, তাহলে 14টা কি ভাগ হয়ে নিচে চলে আসবে, আর এটা কত 84 উপরে যা আছে তাই। এবার দেখো 14 দিয়ে কাটাকাটি করব, তাহলে করো। এবার তোমরা 14 ঘরে নামতা পড়ো, দেখো 6 14 কত হয় 6 14 দেখো 84 হয়, দেখো 14 ইন্টু যদি আমি 6 করি তাহলে হবে 84, 4 6 24, 24 4 হাতে থাকে 2 আর 6 অক্ষে 6 আর 2 কত 8, তাহলে এটা 14 অক্ষে 14, 6 14 84, তাহলে x সমান সমান কত 6, তাহলে x এর মানটা আমরা বেরিয়ে গেল, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো তাহলে প্রত্যেকটির সাথে আমাদের x বিয়োগ করতে হবে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে চলো এবার আমরা উত্তরটা লিখে ফেলি, যে উত্তর প্রত্যেকের সাথে সাথে 6 বিয়োগ করতে হবে, তাহলে এটাই আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে।
এটা আমি মুছে দিচ্ছি অ্যারোগুলো, এটা আমি তোমাদের বোঝার জন্য দিয়েছিলাম। তাহলে প্রত্যেকের সাথে কত বিয়োগ করতে হবে? 6 বিয়োগ করতে হবে। তাহলে এটাই আমাদের উত্তর, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে না পারো তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে চলো আমরা দেরি না করে 10-এর দাগের অঙ্কটা দেখি কি বলছে। 10-এর দাগের অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, তো এটা কিন্তু তোমরা ভালো করে করবে, ঠিক আছে? তো 10-এর দাগের অঙ্কটা চলো আমরা করছি। দেখো 10-এর দাগে কি বলেছে, পি কিউ আর এস এর প্রত্যেকটির থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে তা নির্ণয় করো। মানে এর যে আগের অঙ্কটা ছিল একদম সেম একই রকমের অঙ্ক, ঠিক আছে? শুধু এখানে দিয়ে দিয়েছে পি কিউ আর এস, ঠিক আছে? তো চলো আমরা অঙ্কটাকে করে ফেলি। তাহলে সবার প্রথমে আমরা কি করবো, ভগ্নাংশে নিয়ে নিব। উপরে পি, নিচে কিউ, সমান সমান দেব। আবার কি উপরে নেব আর, নিচে কি নিব এস। তাহলে প্রত্যেকটির থেকে কি এক্স বিয়োগ করতে হবে, এটা আমরা ধরে নিলাম। তাহলে কি এক্স বিয়োগ করতে হবে। তাহলে এখানে আমরা লিখি যে ধরি প্রত্যেকটির থেকে এক্স বিয়োগ করতে হবে, ঠিক আছে? এবার আমরা কি করব, এবার আমরা কোনাকুনি গুণ করব। তাহলে চলো আমরা কোনাকুনি গুণ করি। এগুলোকে আগে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি বোঝার সুবিধার জন্য, ঠিক আছে? তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে কি হবে, পি মাইনাস এক্স ইন্টু কত এস মাইনাস এক্স সমান সমান দেব। এখানে হবে কি কিউ মাইনাস এক্স, আর এখানে কি হবে আর মাইনাস এক্স, ঠিক আছে? তাহলে আমরা এটাকে কি কোনাকুনি গুণ করে নিলাম। এইবার দেখো আমরা কি করব, পির সাথে কি এস কে গুণ করবো, তাহলে কি হবে পিএস। আবার পির সাথে কি এক্স কে গুণ করবো, তাহলে কত হবে মাইনাস পি এক্স। আবার কি এই যে এক্স আছে এক্স এর সাথে আবার এস গুণ করবো, তাহলে কত হবে মাইনাস এস এক্স, ঠিক আছে? এবার এই এক্সটা আবার এই এক্স এর সাথে গুণ করবো, তাহলে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে? এবার দেখো কিউ, কিউটাকে আমি কি আর এর সাথে গুণ করবো, এক্স এর সাথেও গুণ করবো, তাহলে এটা কি হবে কিউ আর, ঠিক আছে? এবার মাইনাস, তাহলে কি হবে কিউ এক্স। এবার এই এক্সটাকে আর এর সাথে গুণ করবো, আবার এক্স এর সাথে গুণ করবো, তাহলে কি হবে প্লাসে মাইনাসে মাইনাস আর এক্স। আবার এটাকে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কি হবে এক্স স্কোয়ার, ঠিক আছে? এইবার আমরা কি করব, এক্স যুক্ত পদগুলোকে একদিকে করব ফার্স্টে। তাহলে চলো এক্স যুক্ত পদগুলোকে আমরা আগে একদিকে করে নিই। তোমরা দেখো এই জায়গাটা, দেখো এখানে কি আছে কিউ এক্স, আর এখানে কত আছে আর এক্স। তাহলে এই দুটোকে আমি সমান সমানের এই পাশে নিয়ে চলে আসি ফার্স্টে। তাহলে কিউ এক্স মাইনাস আছে সমান সমানের এই পাশে এলে কি হবে প্লাস এক্স। তাহলে এখানে লিখে নিচ্ছি যে কিউ এক্স প্লাস এটাকে লিখবো আর এক্স, ঠিক আছে? এবার এখানে দেখো কি কি আছে মাইনাস পি এক্স, ঠিক আছে? এখানে দেখো কি আছে মাইনাস এস এক্স, ঠিক আছে? আর এখানে কত আছে প্লাস এক্স স্কোয়ার আছে, তাহলে প্লাস এক্স স্কোয়ার দিয়ে দিলাম। এখানে দেখো কি আছে প্লাস এক্স স্কোয়ার আছে, এটাকে যদি আমি সমান সমানের এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? এবার দেখো এখান থেকে তো এই তিনটা আমরা সমান সমানের এই পাশে নিয়ে গেলাম, এখানে কি করে আছে কিউ আর পড়ে আছে না, কিউ আর, ঠিক আছে? আর দেখো এখানে কি পড়ে আছে পিএস পড়ে আছে না, তাহলে এখানে কি লিখবো পিএস, ঠিক আছে? তাহলে এখানে দেখো এইবার এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, আর এই দুটো কি প্লাস এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার, এটা কি কাটা কাটা যাবে, তাহলে কেটে দিলাম, ঠিক আছে? এখানে দেখো চারটাতেই এক্স আছে, এবার আমি কি এক্সটাকে কমন নিব। তাহলে এক্স যদি কমন নেই তাহলে এখানে কি পড়ে থাকবে কিউ পড়ে থাকবে, কিউ লিখে দিলাম। এখানে কি পড়ে থাকবে আর পড়ে থাকবে, এখানে কি পড়ে থাকবে পি পড়ে থাকবে, এখানে কি পড়ে থাকবে এস পড়ে থাকবে, ঠিক আছে? এখানে মাইনাস হবে, এখানে মাইনাস আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে সমান সমান দেবো এখানে, আর এই পাশে কি থাকবে কিউ আর মাইনাস পিএস। এবার আমার কি এক্স এর মানটা লাগবে, তো তাহলে যদি এক্স এর মানটা লাগে তাহলে এটা কি আছে গুণ আকারে আছে না, যদি গুণ আকারে থাকে তাহলে আমি এক্সটা এখানে যা আছে তাই লিখলাম, ঠিক আছে? গুণ আকারে থাকলে কি এটা সমান সমানের ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে লিখে দিচ্ছি এটা নিচে ভাগ কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস এস, ঠিক আছে? আর উপরে কি আছে কিউ আর মাইনাস পি এস। আশা করি তাহলে এটা বোঝা গেল, এটাই আমাদের অ্যান্সার। তাহলে উত্তরটা আমরা কি লিখবো, যে উত্তর প্রত্যেকটির সাথে, ঠিক আছে, কিউ আর মাইনাস পিএস আর হলো কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস এস, এটা বিয়োগ করতে হবে। তাহলে এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারলে, ঠিক আছে? তো এর সাথে সাথেই আমাদের কোষে দেখি 5.2 এর সবগুলো অঙ্ক আমি শেষ করে দিলাম, ঠিক আছে? তো যদি কোনো অঙ্ক তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টে জানাবে আমাকে,
আমি তোমাদের কিন্তু করে দেবো অঙ্কগুলো আবার, ঠিক আছে? তাহলে এরপরে আমরা কষে দেখি 5.3 অঙ্কগুলো করব, যেগুলো কিন্তু মাধ্যমিকের জন্য ভীষণ মানে ভীষণ রকমের ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? ওখান থেকে প্রতি বছর মাধ্যমিকে একটা করে অঙ্ক কিন্তু ওখান থেকে থাকবেই থাকবে, ঠিক আছে? এই অঙ্কগুলো তোমরা আগে ভালো করে নাও, এরপরে আমরা কষে দেখি 5.3 অঙ্কগুলো করব, ঠিক আছে? তো আশা করি এই অঙ্কগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে, তাহলে তোমরা একটা লাইক করে দেবে আর সুন্দর করে কমেন্টের নিচে একটা ডান লিখে দেবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো, ঠিক আছে? আর সাবস্ক্রাইব তো অবশ্যই তোমরা করে নেবে, কারণ এরপরে আমরা বসে দেখি 5.3 যেগুলো ভীষণ থেকে ভীষণ রকমের ইম্পর্টেন্ট অঙ্ক, সেই অঙ্কগুলো করতে চলেছি, ঠিক আছে? তো সাবস্ক্রাইব করে নিলে তোমাদের কাছে অঙ্কগুলো সবার আগে পৌঁছে যাবে, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা সবাই ভালোই আছো। তাহলে চলো আজকের জন্য টাটা বাই বাই, আবার নেক্সট পার্টের অঙ্কে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে?